ফেসবুক পেজ হচ্ছে এমন একটি মাধ্যম যেখানে কন্টেন্ট আপলোড করার মাধ্যমে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে। আপনি যদি চান 2026 সালে সে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ তৈরি করে সেই পেজ থেকে টাকা ইনকাম করতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ গাইডলাইন মেনে আপনি খুব সহজে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কিছু টিপস রয়েছে যেটি আপনার না জানলেই নয়। তাহলে চলুন দেখে নেই কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয়। ফেসবুক পেজ তৈরি করার জন্য ফোন থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করবেন। ফেসবুক অ্যাপটা ওপেন করার পর একদম উপর থেকে থ্রি লাইনের উপরে ট্যাপ করবেন। থ্রি লাইনে ট্যাপ করে এখান থেকে পেজেস এর উপরে ট্যাপ করবেন। দেন এখান থেকে একদম উপরে প্রথমে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা রয়েছে, ক্রিয়েটের উপরে ট্যাপ করবেন। এখানে আপনি আপনার পেজের যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন। আমি আমার পেজের নামটি দিয়ে দিব। পেজের নামটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে নেক্সট করে দিতে হবে। এখানে হচ্ছে মূল বিষয়, আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপনার পেজে আপলোড করবেন, যে আপনার পেজটি কোন ক্যাটাগরিতে হবে সেটি কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। না হলে কিন্তু পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে না বা মানুষের সামনে যাবে না। এখান থেকে যেহেতু ভিডিও আপলোড করবো সেজন্য এখান থেকে আমি ক্যাটাগরি দিয়ে দেবো ক্রিয়েটর। আপনার পেজ অনুযায়ী অবশ্যই আপনি ক্যাটাগরি ব্যবহার করবেন, কারণ রান্নার চ্যানেল হলে এখান থেকে আপনাকে কুকিং ব্যবহার করতে হবে। আর যদি ব্লগ হয় তাহলে এখান থেকে পার্সোনাল ব্লগ, আর যদি বিজনেস হয় তাহলে এখান থেকে বিজনেস ব্যবহার করতে পারবেন। দেন এখান থেকে দেবো ডিজিটাল ক্রিয়েটর। ক্যাটাগরি দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটের উপরে ট্যাপ করে দিতে হবে। এখন হচ্ছে পেজের মূল বিষয়, আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে এখান থেকে বিজনেস দিতে হবে। আর আপনি যদি নিজে ক্রিয়েটর হতে চান অথবা ভিডিও আপলোড করতে চান তাহলে এখান থেকে ক্রিয়েটর দিতে হবে। আমি যত ভিডিও আপলোড করবো সেজন্য এখান থেকে ক্রিয়েটরটি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে নেক্সট বাটনের উপরে ট্যাপ করে দিতে হবে। দেন এখানে আপনার ইনফরমেশনগুলো বসিয়ে দিতে হবে। বায়োতে আপনি পেজ সম্পর্কে কিছু লিখে দিবেন, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দেবেন, যদি আপনার একটা ইমেইল থাকে অবশ্যই ইমেইলটি বসিয়ে দিবেন। এখান থেকে আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস, ওদের সমস্ত কিছু বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ প্রফেশনাল মানের একটি পেজ তৈরি করতে হলে আপনাকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিতে হবে। আমি যেহেতু পরবর্তীতে সবগুলো ফিল আপ করবো, দেন এখান থেকে নেক্সট করে দিব। আপনি কিন্তু অবশ্যই আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখান থেকে দিয়ে দিবেন। এখন হচ্ছে আপনার পেজের প্রোফাইল পিকচার। পেজের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এখান থেকে যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, ক্যামেরা আইকনের উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনি যে প্রোফাইল পিকচারটি দিতে চাচ্ছেন সেই প্রোফাইল পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে আপনার কভার ফটো। আপনি একটি কভার ফটো তৈরি করে নিয়ে পরবর্তীতে সেই কভার ফটো আপনার পেজে আপনি আপলোড করে দিতে পারবেন। দেন এখান থেকে নেক্সট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড ছিল সবার কিন্তু লিস্ট চলে আসছে। এর কারণ হচ্ছে এখানে তাদেরকে দেখানো হচ্ছে এই কারণে যে তাদেরকে ইনভাইট যদি পাঠানো হয় তারা জানতে পারবে যে একটি পেজ ক্রিয়েট করা হয়েছে, সেই পেজে তাদেরকে লাইক দিতে অথবা ফলো করতে। এখানে আপনি চাইলে সিলেক্ট অল করে ইনভাইট করতে পারবেন। এখানে ইনভাইট করার প্রয়োজন নেই, কারণ আমাদের পেজটি সম্পূর্ণ নতুন একটি পেজ, কোনো কন্টেন্ট এই পেজের মধ্যে নেই। সো আমাদের এখান থেকে ইনভাইট করার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে পরবর্তীতে ইনভাইট করে নিতে পারবেন। দেন এখান থেকে নেক্সট করে দিবেন। আপনি চাইলে নোটিফিকেশন নিতে পারেন, নাও চাইলে নাও নিতে পারেন। এখান থেকে নেক্সট করে দিবেন। দেন এখান থেকে স্কিপ করে দিবেন। আবারও স্কিপ করে দিবেন। দেন এখান থেকে আবারও স্কিপ করে দিবেন। দেন এখান থেকে ডান বাটনের উপরে ট্যাপ করে দিবেন। এখান থেকে প্রোফাইল আইকনের উপরে ট্যাপ করবেন। এখান থেকে প্রোফাইল আইকনের উপরে ট্যাপ করে দিবেন। প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমি যে পেজটি ক্রিয়েট করেছি সেই পেজটি কিন্তু আমাদের সামনে চলে আসছে। সেম প্রসেসে আপনার পেজটি কিন্তু চলে আসবে। জাস্ট এভাবেই কিন্তু আপনি একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। এখন আরেকটি বিষয় দেখিয়ে দেই, সেটি হচ্ছে আপনি যদি আপনার পেজকে সেট আপ করতে চান ফুললি ভাবে, ভিডিও আপলোড করার পূর্বে অবশ্যই আপনার পেজটিকে সেট আপ করতে হবে। এজন্য এখান থেকে অ্যাড কভার ফটো, অ্যাড বায়ো, এগুলো আপনাকে অ্যাড করে নিতে হবে। এখান থেকে ভিউ অল এর উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে এখান থেকে যে সমস্ত ইনফরমেশনগুলো চায় সমস্ত ইনফরমেশনগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে। তাহলে আপনার পেজটি একটি প্রফেশনাল মানের পেজে পরিণত হবে। এখান থেকে ব্যাক করে দিব। জাস্ট এভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুক যে পেজ রয়েছে সেটিকে তৈরি করে নিতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ টিপস বলে দেওয়ার কথা ছিল, চলুন সেই সমস্ত টিপসগুলো জেনে নেওয়া যাক। প্রথমত, আপনার ফেসবুক পেজের নাম বারবার পরিবর্তন করা যাবে না। ফেসবুক পেজে অবশ্যই পরিষ্কার এবং মানসম্মত একটি প্রোফাইল পিকচার ব্যবহার করবেন। কোনো ফুলের ছবি, গাছের ছবি অথবা অন্য কোনো কার্টুনের ছবি ব্যবহার করতে যাবেন না। নাম্বার 3, আপনাকে নিয়মিতভাবে ফেসবুক পেজে পোস্ট করতে হবে। নাম্বার 4, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কখনোই আপনার পেজে অন্যের ভিডিও আপলোড করতে যাবেন না, এতে আপনার ফেসবুক পেজ টার্মিনেট হতে পারে। অর্থাৎ কপিরাইট গাইডলাইনের কারণে আপনার পেজটি ডিলিট হয়ে যেতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনার যদি উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে দিবেন। আর সেই সাথে বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন।